এপ্রিল মাসে দেশের চাহিদা অনুযায়ী জ্বালানি তেলের মজুত নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। যশোরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি আরও বলেন, আপাতত জ্বালানি তেলের দাম বাড়ছে না। এদিকে দেশে তেলের সরবরাহ স্বাভাবিক আছে, কিন্তু কালোবাজারিরা মজুত করে সংকট তৈরির চেষ্টা করছে বলে দাবি করেছেন বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সকালে সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় 68 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্য সংঘাতের আগে পাম্পগুলোতে যে পরিমাণ তেল সরবরাহ করা হতো, এখন একই পরিমাণ তেল সরবরাহ করা হয়। কালোবাজারিরা যাতে জ্বালানি তেলের সংকট তৈরি করতে না পারে, সেজন্য প্রশাসন থেকে বিষয়টি মনিটরিং করা হচ্ছে বলেও জানান তিনি। এপ্রিল পর্যন্ত ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে জনগণের জ্বালানি চাহিদা আমরা নিশ্চিত করতে সক্ষম হয়েছি। আমরা আগামী দিনগুলোর জন্য বর্তমান সরকার যেটি চায়, আমরা 90 দিনের একটি জ্বালানি মজুত যেন নিশ্চিত করতে পারি, সে ব্যাপারে আমরা কাজ শুরু করেছি। তেল সরবরাহ সবসময় আছে এবং আমি সারা দেশের আমাদের জেলা প্রশাসক, এসপি এদের সাথে কথা বলেছি, তারা মনিটর করছে। তবে এই যে হঠাৎ করে বেড়ে যাওয়ার মধ্যে দুর্নীতি আছে।